আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সকলে অবগত আছেন, ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। বিষয়টি হলো, গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের যশোরে যে মাহফিলটা ছিলেন, তিনি সেখানে কয়েকটি বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্যকে ঘিরে বাংলাদেশে একটি দল তারা নিজেদের দিকে নিয়েছে বক্তব্যটাকে। তিনি বলেছিলেন, স্বাধীনতার পর থেকে শুধু হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, এরকম একটি বক্তব্য। আরেকটি বক্তব্য হলো, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্যটা, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই বক্তব্যকে ঘিরেই সকল আলোচনা এবং সমালোচনার ঝড়। কেন বললেন এটা? কাদেরকে বললেন? এটা নিয়েই সকল প্রকার দ্বন্দ্ব। এই কথাকে নিয়ে বিএনপির কিছু নেতাকর্মী তাদের কথাটাকে তারা এমনভাবে নিয়েছে যেন তাদেরকে বলেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কিন্তু কথাটাকে বলেছেন, কারো নাম নিয়ে বলেন নাই। এখন বিষয় হলো, তিনি এই কথাটা কেন বললেন? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন সেটা হলো ভালো মানুষ হওয়ার বিষয়, ভালো মানুষ এবং খারাপ মানুষ। এই ওয়াজের মধ্যে ভালো মানুষ হওয়ার একটা উদাহরণ দিতে গিয়ে তিনি জাপানের একটি উদাহরণ দিয়েছিলেন, জাপানের দুইটা উদাহরণ দিয়েছিলেন। একটা হলো জাপান এবং জার্মানির খেলা নিয়ে, ফিফা ওয়ার্ল্ড কাপের ফুটবল টুর্নামেন্ট, জাপান এবং জার্মানি। সেই জাপানের এবং জার্মানির খেলার মধ্যে জাপান তারা মনে করেন হয়েছিল, বিজয় হয়েছিলেন। এই বিজয় হওয়ার পর তারা এই মাঠে, যে মাঠে তারা খেলা হয়েছে, সেই মাঠের সকল ধরনের যত ময়লা আবর্জনা ছিল বা এরকম কিছু ছিল সব পরিষ্কার করে দিয়েছেন। তাদেরকে কেউ পরিষ্কার করার কথা বলেন, তারপরেও তারা নিজের ইচ্ছায় এগুলা পরিষ্কার করেছেন। এই কথাটা একটা বলেছেন। আর একটা হলো, আমাদের বাংলাদেশেই চট্টগ্রাম মেঘনা গুমতি ব্রিজ সহ 3টা ব্রিজের কাজ দিয়েছিলেন এই জাপানের লোকদের। এই ব্রিজের কাজ সম্পন্ন করার পর যে টাকাগুলা বেশি হয়েছিল, সে টাকাগুলা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ফেরত দিয়েছিলেন। কত টাকা বাঁচছিল হলো 738 কোটি টাকা। কত বাঁচছিলেন? 738 কোটি টাকার মতো বাঁচছিল। এই টাকাগুলা ফেরত দিয়েছিলেন। এখন বাংলাদেশের কিছু কথা বলতে গিয়ে তিনি বলেন যে বাংলাদেশের গত 15 বছরে বাংলাদেশের উন্নয়নের নামে প্রায় 3.25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই কথা বলতে গিয়েই তিনি বলেছিলেন যে আমাদের কি দোষ বা তাদের কি দোষ, স্বাধীনতার পরে শুধু হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। এখান থেকে কথা শুরু। একদল খায় গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি আছে, এই কথা তিনি বলেছিলেন। তিনি ভুল কি বলেছিলেন? একদল খাওয়ার জন্য রেডি আছে, কি ভুল বলেছিলেন? একটু ভুল বলেন নাই। আমি বলি, কথাটা এরকম করে বলার দরকার ছিল যে একদল খাইছে আর একদল খাওয়া শুরু করছে, এরকম করে বলা দরকার ছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। এরকম আমাদের সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটের যুগের মধ্যে কিছু প্রকাশ ছাড়া অপ্রকাশ থাকে না, সব কিছুই প্রকাশ। এই কয়েকদিন আগে শোয়েব আহমদ আশরাফি সাহেবের মাদ্রাসায় মাটি কাটা নিয়ে বিএনপি নেতা মাটি আটকে দিলেন। টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, চাঁদা ছাড়া মাটি দেওয়া হবে না। গাড়ি বন্ধ হয়ে আছে। ডাইরেক্ট ভিডিও দেখা যাচ্ছে, লাইভে এসে আশরাফি সাহেব হুজুর এগুলো বল। আমি একটা বিশাল জানালার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। আমার হবিগঞ্জ জেলার মাতুবপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন, এটা রেখে দিয়েছেন শাহজাহানপুর ইউনিয়ন। এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন। আমি আবার বলছি, অনেকে কমেন্টস করতেছেন, ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। কিছু মানুষের মুখোশ উন্মোচন করা খুবই দরকার, এজন্য আমি লাইভটা দিছি। দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুকু যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই। এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং 15 দিন 1 মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি।
এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন। আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো। এই জন্য আমি গতকালকে একজন আমার এই মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমি থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনি মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকে রাখছে তারা, আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। এরপরে এখানে আপনারা একটু দেখেন, আশ্চর্য বিষয় হলো, একটা প্রতিষ্ঠান, মানুষ যেখান থেকে হোক, মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে, একটা মায়া থাকে, আসে না। আমার এখানে একজন আছে, এরা আমার এলাকারই। তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকেছি। এরা আমার গাড়ি আটকে রাখছে, তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকে রাখছি। তো এদের সাথে আমার কথা বলে আপনার নিরুপায়। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকে রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি, আমার একজনের মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন জায়গা থেকে, রাস্তাঘাট থেকে চাঁদা নেই, চাঁদাবাজি, তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার হাট থেকে যেখান থেকে পারি এখান থেকে এখন দুমদার একটা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই, তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা, একটা মাদ্রাসা থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকে রেখে দিচ্ছে। আমি ওনার ফোন দিছি, আমি ওনার ফোন দেওয়ার পরে কিন্তু লাইভ আসছে। ওনার আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগের কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে ওনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি। ওনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই 1,000 টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার চাঁদার জন্য আমার গাড়ি আটকে রেখে দিছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনাদের মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকে চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমরা বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসা মাটি ফালাবো, এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2 টাকা আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে। এর আগে আমার মাদ্রাসাতে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তারা খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসা মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি, আমি টিউন সাহেবের সাথে ইনশাআল্লাহ কথা বলছি, আমি মাতুব্বর যাইতেছি, সমন্বয়কদের সাথে কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি। আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন, এটা আমরা দেখতেছি। তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি, মেহেরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে। আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয়, বুঝবেন এরা জড়িত। আমার পান্নাসির ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানাই রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে, আমি এখন যাইতেছি প্রশাসনের কাছে, যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এটার জন্য দায়ভার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়া এই হামলাগুলি করতে চাইতেছে। এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত। আপনাদেরকে আমি জানাইলাম, ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয়, আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে। আমি দেশবাসীর কাছে বলতেছি, সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, মাতুব্বরবাসীদের কাছে বলি ভিডিওটা শেয়ার করবেন, হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন, আল্লাহর রাস্তে বলছি আপনারা আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এরা এত জুলুম আমার উপরে করতেছে, আমার সারা দুনিয়ার বালু যায়, আমার কিছু মাদ্রাসা গেলে আমার বাধা দেয়, কোনো কিছু করলে তারা আমার বাধা দেয় কেন? কোন কারণে? এখনো কিছু রয়ে গেছে? আমি তো দেখতে চাচ্ছি ভয়ঙ্কর আমাদের সাথে ব্যবহার করতেছে। এই জন্য আমি মাতুব্বরের বিএনপি লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, সব জায়গা থেকে ছাড়া নিতে হবে। কেন ছাড়া দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে অন্য জায়গায় লালমনিরহাটের একটা চাঁদাবাজির ঘটনা, সেখানে এক আওয়ামী লীগ এর নেতার কাছে বিএনপি নেতা ফোন দিয়েছে যে তোমার তো মামলা মোকদ্দমা আছে, সব খালাস করে দেবো, তুমি 10 লাখ টাকা দাও আমাদেরকে, 10 লাখ দাও, এর মধ্যে থেকে আমি 1 লাখ খামু, আর 9 লাখ আমার যারা উপরে যারা আছে ওদেরকে দিয়ে ম্যানেজ করবো। আপনার 10-এর নিচে কোনো কথা কইব না, কেন বিভিন্ন জায়গায় দেওয়া লাগবে, আমি 1 লাখ খাবো ভাই, সত্য কথা, আমি 1 লাখ খাবো এবং এই 9 লাখ আমি ম্যানেজ করবো বিভিন্ন জায়গায়। আপনার এই কত টাকা আমার আছে নাকি? আমি তো কি সমস্যার মধ্যে আছি তুমি জানো। তাহলে ভাই তাহলে মনে করেন আপনি যে অবস্থায় আছেন আমিও থাকেন ওই অবস্থায়। অত টাকা দেওয়া তো সম্ভব না ভাই, অত টাকা কই পাবো? 10 লাখ টাকা চাপিকারি কথা নাকি? 5টা লিটারও দিব আর 5টা লিটার দিব না, তখন আর তুমি একটা জিনিস আমাকে শিওর করো না, পাটগ্রামে শ্রীরামপুরে করিমসেন দিলে ঠিক আছে, পাটগ্রামে কাক দিবে?
পাটগ্রামে যেগুলো বর্তমান মনে করেন উপর লেভেলের নেতা সেগুলো দাও, এরকম কিছু কথা বলেছিলেন চাঁদাবাজি। এরকম অনেক আছে, আরও কয়েকটা আছে। যে কয়েকদিন আগে গতকালকে দেখলাম, আজকে না গতকালকে দেখলাম যে Channel 24-এর একটা ফটো এসেছে ইউটিউবের মধ্যে। সেখানে লেখা আছে শিবির নয়, ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদলের নেতা। ছাত্রদল নেতা, ছাত্রদল তো বিএনপি নাকি? চাঁদাবাজি করতে গিয়ে ধরা। তাও কেমন করে চাঁদাবাজি করতেছিল? ডিবির পরিচয় দিয়ে। দেখেন, যদি ক্ষমতা পান, ক্ষমতা পাওয়ার আগেই এরকম শুরু করে দিয়েছেন, যদি ক্ষমতায় আসে বিএনপি তাহলে কি শুরু করবেন? এগুলো তো মানুষ দেখে। আমি বিএনপির যারা উচ্চ পদের আছে তাদেরকে বলবো যে এগুলা বন্ধ করেন, যারা এরকম আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেন, নাহলে আপনাদের যে নাম এখনও আছে থাকবে না। আর সর্বোপরি একটা কথা বলবো যে আপনারা আলেমদের সাথে ভালো ব্যবহার করেন, আলেমদের সাথে সম্পর্কটা ভালো রাখেন। আপনাদের যে যাকে নিয়ে আপনারা রাজনীতি করেন, যার দিকে তাকিয়ে রাজনীতি করেন, সেই জিয়াউর রহমান সাহেব কিন্তু এরকম ছিলেন না। তিনি আলেমদের সাথে অনেক মোহাব্বত তার ছিল, মোহাব্বত করতেন আলেমদেরকে। যেখানে যাইতেন সেখানে আলেমদের আগে সম্মান করতেন। অনেক জায়গায় তো মাইক নিয়ে তিনি বলতেন যে আমার আমার মৌলানা সাহেবরা কোথায়, এরকম কথা বলতেন। অনেক ভালোবাসতেন আলেমদেরকে, মোহাব্বত ছিলেন। এরকম করেন, আপনারা অনেক দূর যেতে পারবেন আর কি। তারপরেও বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ, তার পতনের একটা মূল কারণ হলো যে আলেমদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। তারা বিনা কারণেই আলেমদেরকে জেলে ভরে দিত। তার আলেমদের সাথে একেবারেই সম্পর্ক ছিল না। এ কারণেই আজকে আওয়ামী লীগের পতন। আমি বলবো যে বিএনপির লোকদেরকে বলবো যে আলেমদের সাথে সম্পর্ক ভালো করতে। আর মিজানুর রহমান আজারি সাহেবকে যে কটাক্ষ করা হয়েছে, ওই কি দুদু নাম, দুদু সেই এমপি বা কর্মকর্তা, বিএনপির কর্মকর্তা, তাকে আমি বলবো যে আপনি অতি শীঘ্রই মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেন, সেখানে মাপ চান, নাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ ক্ষতির কারণ কি? এইভাবে ক্ষতি হবে, বিএনপির ক্ষতি হবে। আপনার ক্ষতি না হলে বিএনপির ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে? দেখেন, মনে করেন আমার যে একজন বন্ধু আছে, মনে করেন আমি একজনকে, আমার অনেক ক্লোজ একজন বন্ধু, ফ্রেন্ড, যদি কেউ আমার বন্ধুকে মনে করেন যে গালি দেয়, তাকে আমি ভালোবাসবো না, জিন্দিগিতেও না। যদি আমারও সেই বন্ধুকে কেউ গালি দেয় বা ওকে নিয়ে নানা ধরনের কটূক্তি করে, স্বাভাবিক বিষয়, তাকে আমি পছন্দ করব না। এখন যারা মিজানুর রহমান আজারি সাহেবকে পছন্দ করেন, যারা ভালোবাসেন, এটা স্বাভাবিক যে বিএনপিকে ভোট দিতে তার মনের মধ্যে একটি লাগবে যে না, বিএনপি আমার এই সাহেবকে এরকম বলেছে, এরকম করে কটাক্ষ করেছে, এরকম বলবে। এই জন্যই বলি, এরকম কিছু বলেন না যে আপনাদের দলের নাম খারাপ হয়। সর্বোপরি আমি বলবো যে আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখেন। খোদা হাফেজ।